আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে এক কথায় বেস্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দিস ইজ দ্য বেস্ট 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 ডেজার্ট। তো আমাদের আজকে ডেজার্টটা হচ্ছে বাটারস্কচ ডেজার্ট। বাটারস্কচ কেক তো মোটামুটি সবাই চেনেন। এখন থেকে বাসায় তৈরি করে খান এই বাটারস্কচ ডেজার্ট। এক কথায় অসাধারণ একটা ডেজার্ট, আর এটা তৈরি করতেও কিন্তু খুবই সহজ, যেটা আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আর দেখতেও এত কি বলবো, দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। খুবই টেস্টি একটা ডেজার্ট, খেতে একদম কি বলবো, ভিতরে তো একদম সফট আর এত ক্রিমি, সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন। যারা কোনো দাওয়াতে বা অকেশনে মিষ্টিতে কি বানাবো এটা নিয়ে ভাবতে থাকেন, তারা চট করে এই ডেজার্টটা তৈরি করে ফেলবেন। এটা খুবই টেস্টি আর তৈরি করতেও ইজি। দেখতেই পাচ্ছেন যে এটা দেখতে এক একটা পিস কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর, খেতে তো অসাধারণ। তো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের রেসিপিটা আমরা শুরু করি। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফার্স্টে আমরা এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি চিনি। এই চিনিটাকে এবার আমরা আস্তে আস্তে গলার অপেক্ষা করব। এটা দিয়ে আমরা একটা ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল বলতে চিনিটা সম্পূর্ণ গলে গেলেই হবে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিনিটা গলা শুরু করে দিয়েছে। আমরা একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে খুব শীঘ্রই আর কি চিনিটা একদম গলে মিশে যায়। এই যে, তো যখন দেখবেন যে চিনিটা এরকম গলে এসেছে, একদম গলে গিয়েছে আর কি, তখন অ্যাড করব বাটার। বাটারটা অ্যাড করে এটাকে আমরা আবারও একদম ভালোভাবে মিক্স করে নিব, যতক্ষণ এটা ভালোভাবে একদম সুন্দর করে মিক্স হচ্ছে। বাটারটা মিক্স হওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করব অনেকগুলো বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। আমরা এখানে পিনাটস দিয়েছি, তারপর কিছু ক্যাশিও দিয়েছি। আপনাদের পছন্দ মতো বাদাম এর মধ্যে দিয়ে নেবেন। তারপর এটাকে সুন্দর করে মিক্স করে এটা একদম শক্ত হওয়ার আগেই একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন। তারপর এটাকে সুন্দর করে একটু স্প্রেড করে দিব। এবার এটা আমরা একটু সেট হওয়ার অপেক্ষা করব। আর এটা সেট হতে হতে এদিকেই আমরা আবারও চুলার মধ্যে প্যানটা বসিয়ে এর মধ্যে চিনি দিয়ে দেব। এখনও আমাদের এগুলোকে একদম সুন্দর করে একদম ভালোভাবে গলিয়ে নিতে হবে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন সাইড থেকে আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। একটু নেড়ে চেড়ে দিবেন, না হলে দেখবেন যে নিচে থেকে আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। এটা কোনোভাবেই পোড়ানো যাবে না আর কি, পুড়লে এটার একটা তিতা ভাব চলে আসবে। তো এই যে এখন আমরা এটা একদম সুন্দর করে একদম সব আর কি ভালোভাবে গলিয়ে নিব। কিছুক্ষণ এটাকে নাড়বো যাতে সম্পূর্ণ চিনিটা একদম সুন্দর করে গলে যায় আর কি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সম্পূর্ণ চিনিটা খুব সুন্দর করে গলে একদম মিশে যাচ্ছে, আর খুব সুন্দর একটা ক্যারামেলের কালারও চলে এসেছে। এভাবে যখন এটা গলে যাবে, একদম চিনিটা মিশে যাবে আর কি, তখন আমরা এর মধ্যে আবারও অ্যাড করব বাটার। এখন আমরা একটু বেশি অ্যাড করেছি। এবার এটাকে খুব সুন্দর করে আবারও একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বাটারটাকে একদম ভালোভাবে আমাদের এই চিনির ক্যারামেলের সাথে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে এটা মিক্স করার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করব হচ্ছে ক্রিম। এই ক্রিমটা অ্যাড করে এটাকে আমরা আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে এই ক্রিমটাও সম্পূর্ণভাবে একদম ক্যারামেলের সাথে মিশে যায়। একদম কি বলবো, সুন্দর একটা ক্যারামেল সিরাপ হয়ে যায় আর কি, যেটাকে আমরা
বাটারস্কচ বলে থাকি। বাটারস্কচ সিরাপটা একদম সুন্দর করে আমরা তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা ক্রিমটা অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর আমাদের সিরাপটা কিন্তু একদম রেডি। এবার আমরা এখান থেকে কিছু একটু আলাদা করে রেখে দেব। একটা বাটির মধ্যে আমরা এখান থেকে কিছু অংশ আলাদা করে রেখে দিচ্ছি, আর বাকিটা আমরা আবার চুলায় দিয়ে এর মধ্যে দিয়ে দিব লিকুইড মিল্ক। এবার এটাকে আবারও ভালোভাবে সাথে সাথে মিক্স করতে হবে, যাতে ক্যারামেলটার সাথে বা বাটারস্কচ সিরাপটার সাথে একদম এই লিকুইড মিল্কটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চায়ের কালার চলে এসেছে। এবার এটাকে আমরা একটু জাল দিয়ে নিব আর কি। আর লিকুইড মিল্কটা যেহেতু আগে থেকেই আমাদের জাল দেওয়া, তো বেশিক্ষণ এটাকে আর নাড়াচাড়া করতে হবে না। আর এদিকে আমাদের যেই পিনাট বাটারটা আমরা বসিয়েছিলাম সেটা রেডি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা একদম আমাদের পাত্র থেকে আলাদা হয়ে এসেছে। আপনারা এটা কোথাও সেট করার আগে একটু অয়েল ব্রাশ করে নেবেন। এবার এটাকে আমরা একটু ভেঙে একটু আধা ভাঙা টাইপের, একটু গুঁড়ো টাইপের করে নিব আর কি। আর এটা ভাঙার টাইমে এটা অর্ধেক খাওয়া হয়ে গিয়েছিল, কারণ এতটা টেস্টি লাগছিল। এবার আমরা এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম। আমরা এখানে 1 কাপ নিয়েছি। আপনার ডেজার্টটা যত বড় বা ছোট করে তৈরি করবেন সেই অনুযায়ী ক্রিমটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো আমরা তো 1 কাপ নিয়েছি। এবার এটাকে আমরা সুন্দর করে কিছুক্ষণ একটু বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর আমরা যে বাটারস্কচ সিরাপটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। এবার এটাকে খুব সুন্দর করে আবারও বিট করে একদম আমাদের ক্রিমের সাথে কি বলবো মিক্স করে ফেলবো আর কি। আর এত সুন্দর একটা ফ্লেভার আসবে আপনি যখন এই বাটারস্কচ সিরাপটা এই ক্রিমের মধ্যে দিবেন। ক্রিমটা এত টেস্টি হয় সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন যে কত সুন্দর আর টেস্টি একটা ক্রিম হয় এই বাটারস্কচের। তো আমরা অল্প অল্প করে দিয়ে এটাকে আবার সুন্দর করে বিট করে নিচ্ছি। তো এই যে আমরা এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ বিট করে নিয়েছি, আর এই যেই দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্রিমটা একদম রেডি। আর এত টেস্টি একটা ক্রিম হয়েছে আমি আপনাদেরকে কি বলবো। এই যে ক্রিমটা তো রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, আমরা এবার সব কিছু অ্যাসেম্বল করব। তো অ্যাসেম্বল করার জন্য ফার্স্টেই আপনারা একটা মোল্ড বা একটা ডিশ নিয়ে নেবেন আর কি, একটু গভীর, যেখানে আপনি এটা সুন্দর করে অ্যাসেম্বল করতে পারবেন। তো এখানে আমাদের এখন লাগছে ব্রেড। আমরা এই ব্রেডটাকে যে মিল্কের আর বাটারস্কচের সিরাপটা করেছিলাম সেখানে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে আমাদের যেই ট্রে এটার মধ্যে সেট করে নেব। তারা আগে থেকে একটু সুন্দর করে এটা সাইজ অনুযায়ী কেটে রাখবেন, তাহলে পরে এটাকে ডিপ করে বসাতে খুব ইজি হয় আর কি। আর আপনারা চাইলে ব্রেডের যেই সাইডসগুলো এগুলোকে কেটে নিতে পারেন। ব্রেডটা একদম নরম সফট তুলতুলে ছিল, তাই আমরা এটার সাইড এত কাটিনি। তো এখানে এবার আমরা এটার উপর সুন্দর করে আমাদের ক্রিমটা সেট করে দিচ্ছি, একদম স্প্রেড করে আর কি একটা সুন্দর লেয়ার বসিয়ে দিয়েছি। এর উপর এবার আমরা আমাদের যে পিনাট বাটারের যে ইয়াটা সেটা দিয়ে দিলাম। এবার আমরা আরেকটা লেয়ার দিয়ে দিব ব্রেডের। এটা যে এত ইজিলি তৈরি করার পর এত টেস্টি হয় যে এটা আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। খুবই টেস্টি, একদম বেস্ট একটা বাটারস্কচ ডেজার্ট হচ্ছে এটা।
তো আমরা আবারও খুব সুন্দর করে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ার দেওয়ার পর আমরা আবারও আমাদের টেস্টি ক্রিমটা উপর দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি, একদম সুন্দর করে সম্পূর্ণ ব্রেডটাকে কভার করে সেট করে দিব আর কি। তো এটাকে সুন্দর করে সেট করা হয়ে গেলে এবার এটার উপরেও আমরা আবারও যে পিনাট বারটা আমরা করেছি সেখান থেকে এগুলো দিয়ে দিব। এই যে খুব সুন্দর করে এটা ছড়িয়ে দিলেই কি বলবো, একদম আর কোনো ডেকোরেশনেরই প্রয়োজন নেই। আর এটা যখন আপনি খাওয়ার সময় মুখে লাগবে এই বাটারস্কচটা এত ভালো লাগবে, এই নাটসের ক্যারামেলের এই বাটারস্কচ ফ্লেভারের এই আপনার যখন মুখে পড়বে খাওয়ার সময় এত টেস্টি লাগবে। এই টেস্টি ডেজার্ট আপনারা দেখতেই পেয়েছেন যে আমরা কত সহজেই তৈরি করে ফেললাম। এবার আপনারা এটা বাসায় তৈরি করে ফেলুন। এটা টেস্টের কথা আমি আর নাই বলি, কারণ আমি তো এটা খেয়ে একদম কি বলবো এটার ফ্যান হয়ে গিয়েছি আর কি। সো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।